Welcome to lesson 38 English for Beginners, page 5. In this lesson, we will try to learn some of the time expression. সময় কিভাবে এক্সপ্রেস করতে হয় সেটি আমরা এই লেসনে শেখার চেষ্টা করব। এর পাশাপাশি আগের লেসনে শেখা WH কোশ্চেন যুক্ত past simple tense অথবা past simple tense এর কোশ্চেন স্ট্রাকচার কেমন হয় তার একটি ছোট্ট রিভিউ আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে লক্ষণীয় আরো একটি বিষয় হলো যে আমরা আগেকার কোনো একটা লেসনে আপনাদের মনে থাকবে হয়তো আমরা নাম্বারস শিখেছিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড কিভাবে বলতে হয়, সেগুলোকে কাজে লাগিয়ে ডেট বা ডেট রিলেটেড টাইম এক্সপ্রেশন কিভাবে দিতে হয় সেটিও আমরা এই লেসনে শেখার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য টাইম এক্সপ্রেশনস। ফার্স্ট লেটস টক অ্যাবাউট ডেটস, তারিখ নিয়ে কিভাবে এক্সপ্রেস করতে হয়। আপনি হয়তো 1 এপ্রিল বলতে পারেন, কিন্তু এভাবে আসলে ইংলিশে খুব একটা বলা হয় না। দ্য 1st অফ এপ্রিল এভাবে বলা হয়, দ্য 2nd অফ মার্চ, দ্য 17th সেপ্টেম্বর, দ্য 9th নভেম্বর, অথবা 1st এপ্রিল, 2nd মার্চ, 17th সেপ্টেম্বর or 9th নভেম্বর এভাবে বলতে পারেন। ডান দিকে ডেট লেখা হয়েছে, এটা ব্রিটিশ স্টাইলে লেখা, অর্থাৎ বাম দিকের অংশটা তারিখ, বাম দিকের অংশটা মাসের কোন দিন সেটি, তারপর মাসের নাম্বার, তারপরে সাল বা বছর। এভাবে করে এই স্ট্রাকচারে আমরা ডেট কিভাবে বলবো। যদি প্রথমটা বলি 29 ফেব্রুয়ারি 76, 9th ডিসেম্বর 83, 3rd অক্টোবর 99, 31st মে 2005, 15th জুলাই 2015। এভাবে করে সংখ্যায় এভাবে লেখা থাকলেও বলার সময় আমি যেভাবে বললাম সেভাবে বলার চেষ্টা করব। এরপরে কোন ধরনের টাইমের আগে আমরা কি ধরনের প্রিপোজিশন ব্যবহার করি। এর আগে আমরা ছোট একটা লেসনে টাইম প্রিপোজিশন এবং প্লেসেস রিলেটেড প্রিপোজিশন শেখার চেষ্টা করেছিলাম। এখানে টাইম রিলেটেড প্রিপোজিশন বিশেষ করে ইন, অন এবং অ্যাট এই তিনটি একটু শেখার চেষ্টা করি। অ্যাট 7 o'clock, অন স্যাটারডে, অ্যাট নাইট, ইন 2009, ইন সামার, ইন দ্য মর্নিং, অন সানডে মর্নিং, ইন জুলাই, অ্যাট দ্য উইকেন্ড, ইন 20th সেঞ্চুরি। তাহলে যে ফ্রেজের আগে যে ধরনের প্রিপোজিশন ব্যবহার করলাম আপনারা সেটি ব্যবহার করার প্র্যাকটিস করতে পারেন। মাথায় রাখবেন ডে বা ডেটের আগে আমরা সাধারণত প্রিপোজিশন অন ব্যবহার করি। দিনের খুব ছোট সময় হলে, মর্নিং এর ক্ষেত্রে না, যেমনটা নাইট কিংবা ডন বা ডাস্ক অর্থাৎ ভোর বা গোধূলি, এরকম সময় আমরা অ্যাট ব্যবহার করি, অ্যাট নাইট, অ্যাট ডন, অ্যাট ডাস্ক, অ্যাট নুন। কিন্তু দিনের বড় সময়গুলোর জন্য আমরা ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন এটা ব্যবহার করি। ডে বা ডেটের জন্য অন ব্যবহার করি, আমি একটু আগে বলেছি। তবে সপ্তাহ কিংবা সপ্তাহ চাইতে বড় সময় যদি হয় সেক্ষেত্রে আপনি ইন প্রিপোজিশন ব্যবহার করবেন, যেমনটা এখানে ইন সামার, ইন 2009, ইন জুলাই, ইন দ্য 20th সেঞ্চুরি। এরকম ক্ষেত্রে অর্থাৎ এই টাইমগুলো প্রত্যেকটাই সপ্তাহ কিংবা সপ্তাহের চাইতে বেশি, এক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করেছি। এরপরে মাসের বিভিন্ন সময় আমরা কিভাবে বলে থাকি, মাসের বিভিন্ন তারিখ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এভাবে করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা আপনারা সবাই কম বেশি পারেন। প্রশ্ন হচ্ছে যখন এটা 21 তারিখ হয়ে যায় তখন আমাদের বলতে হয় 21st। আবার 20 এর সময় অর্থাৎ 20 তারিখের ক্ষেত্রে এটা হয়ে যায় 20th ও 20th। আবার দেখেন 22 তারিখের ক্ষেত্রে 22nd, 30 এর ক্ষেত্রে 30th, আবার 31 তারিখের ক্ষেত্রে 31st। তাহলে যেভাবে বলতে হয় আমরা এই আগের যে ডেটটা বলেছিলাম 31st of May 2005, 31st May 2005, তাহলে আমরা দেখছি যে এই 31 এর জন্য আমরা 31th এভাবে বলতে পারি না, 31st বলতে হয়। একইভাবে 3rd of October or 3rd October 1909। এভাবে করে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারগুলোর এক্সপ্রেশন প্রয়োজন হলে নাম্বারের যে লেসনটি আছে এটি প্রয়োজন হলে আরো একবার দেখে আসেন, তারপর নাম্বার এক্সপ্রেশন ঠিক রেখে আপনি ডেটের এক্সপ্রেশন দিতে পারেন। এবারে আমরা আগের লেসনে শেখা পাস্ট ইনডেফিনিটের কোশ্চেন সেন্টেন্স কিভাবে ফর্ম করতে হয় তার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। Where did you go? এর আনসার হচ্ছে টু দ্য শপস। এভাবে আরেকটা সেন্টেন্স চেষ্টা করি। When did you get there? কবে আপনি সেখানে পৌঁছেছেন? Yesterday. Who did you go with? কার সাথে গিয়েছেন? A friend of work. আমার কাজের সেক্টরের একজন ফ্রেন্ডের সাথে গিয়েছি। How did you go? কিভাবে গিয়েছেন? By bus. Why did you go?
কেন গিয়েছেন? বিকজ আই ওয়ান্টেড টু, কারণ আমি চেয়েছিলাম। তারপর হোয়াট ডিড ইউ বাই, আপনি কি কিনেছেন? আ শার্ট, একটা শার্ট কিনেছি। হাউ মেনি ডিড ইউ বাই, কতটা কিনেছেন? অনলি ওয়ান। হাউ মাচ ডিড ইউ পে, কত টাকা পে করেছেন? 29 পাউন্ডস। তাহলে এখানে যেটা হলো সেটা হচ্ছে যে কোয়েশ্চেন করার যে স্ট্রাকচার আমরা শিখেছিলাম আগের লেসনে, সেই লেসন অনুযায়ী কিভাবে কোয়েশ্চেন তৈরি করতে হয় এবং তার আনসার, সম্ভাব্য আনসার কি হতে পারে, সেটি আরেকবার আমরা রিভিশন দিলাম। এরপরে টাইম এক্সপ্রেশনের ঘড়ির বিভিন্ন সময় আমরা বলার চেষ্টা করি। এখানে দেখা যাক, একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, যদি কোনো ঘন্টা পার হয়ে পরবর্তী 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত বলা হয়, সেক্ষেত্রে আমরা পাস্ট ব্যবহার করি। কিন্তু আধা ঘন্টা পার হওয়ার পরে পরবর্তী ঘন্টার 20 মিনিট, 15 মিনিট, 25 মিনিট কিংবা 5 মিনিট যদি বাকি থাকে পরবর্তী ঘন্টা হওয়ার, ধরেন যে 7টা বেজে পরবর্তী 25 মিনিট বা 7টা বেজে 30 মিনিট, সেক্ষেত্রে আমরা পাস্ট ব্যবহার করব। কিন্তু যদি এমন হয় 8টা বাজতে 20 মিনিট বাকি অথবা 8টা বাজতে 15 মিনিট বা 5 মিনিট বাকি, তখন আমরা ব্যবহার করব টু। এখানে যদি এক্সাম্পলগুলো আমরা দেখার চেষ্টা করি, ইটস 5 past 12, ইটস 5 past, ইট 10 past 12, অর্থাৎ 12টা বেজে 5 মিনিট হয়েছে, 12টা বেজে 10 মিনিট হয়েছে। ইট কোয়ার্টার পাস্ট, যখন আমরা সোয়া অর্থাৎ 15 মিনিট বেশি হয়ে গিয়েছে তখন আমরা বলি কোয়ার্টার পাস্ট। একইভাবে 20 মিনিটসের ক্ষেত্রে 20 past 12 মানে 12টা বেজে 20 মিনিট। ইটস 25 past 12 মানে 12টা বেজে 25 মিনিট। ইটস হাফ পাস্ট মানে 12টা বেজে 30 মিনিট বা আধা ঘন্টা। এর পরবর্তীতে 1টা বাজার আগের ঘটনা বা 12টা বাজার আগে যদি হয়, চিন্তা করেন 1টা বাজার আগের ঘটনা, সো ইটস 25 to 1, এর মানে হচ্ছে 1টা বাজতে 25 মিনিট বাকি আছে। ইটস 20 to 1 মানে হচ্ছে 20 মিনিট বাকি আছে 1টা বাজতে। ইটস কোয়ার্টার টু 1 মানে 1টা বাজতে 15 মিনিট বা পৌনে 1টা বাজে। ইটস 10 to 1 মানে 1টা বাজতে 10 মিনিটস বাকি। ইটস 5 to 1 মানে 1টা বাজতে 5 মিনিট বাকি। তাহলে টু যদি ব্যবহার করি তাহলে অত মিনিট বাকি রয়েছে, আর যদি পাস্ট ব্যবহার করি তাহলে ঘন্টার পর অত মিনিট পার হয়ে গিয়েছে। কোয়ার্টার অর্থ আমরা সোয়া বা পৌনে এই অর্থে ব্যবহার করি। সোয়া হচ্ছে পরবর্তী আর পৌনে হচ্ছে পূর্ববর্তী 15 মিনিট। এবারে আমরা ডান দিকে কিছু কোয়েশ্চেন দেখার চেষ্টা করি। মনে রাখবেন, এই কোয়েশ্চেনগুলোর আনসার কিন্তু আমি বলবো না, জাস্ট আমি কোয়েশ্চেনগুলো আপনাদের বলে দিব এবং আপনারা পাস্ট ইনডেফিনিট বা টেন্স অনুযায়ী এই কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের সেন্টেন্স মেকিং ঠিক হচ্ছে কিনা সেই কনফিডেন্স আপনি ডেভেলপ করতে পারবেন। হোয়াট ইজ দ্য ডেট টুডে, আজকে কত তারিখ, এটা টাইম এক্সপ্রেশনের মাধ্যমে আপনি বলতে পারেন। ওয়েন ডিড দিস স্কুল কোর্স স্টার্ট, এই স্কুলের কোর্সটি কখন স্টার্ট হয় বা কখন স্টার্ট হয়েছে, ডিড যেহেতু ব্যবহার করা আছে। হোয়েন ডাজ ইট এন্ড, কখন শেষ হয়। তাহলে এই যে হোয়েনগুলোর আনসার যদি দেন তখন আপনাকে টাইম এক্সপ্রেশন দিতে হবে এবং আপনি টাইম এক্সপ্রেশন দিতে পারছেন কিনা সেটি যাচাই করার এটি হচ্ছে খুব সহজ একটি উপায়। হোয়েন ইজ দ্য ক্রিসমাস ডে, ক্রিসমাস ডে কত তারিখে, সেটা আপনি বলেন। হোয়েন ইজ দ্য ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে কত তারিখে। হোয়েন ইজ ইয়োর বার্থডে, আপনার বার্থডে কত তারিখে। এই ডেটগুলো বা ডেগুলো বলতে গেলেই আপনার টাইম এক্সপ্রেশন প্র্যাকটিস হবে। হোয়াট আর দ্য ডেটস অফ পাবলিক হলিডে ইন ইয়োর কান্ট্রি, আপনার দেশের পাবলিক হলিডে কোন তারিখগুলো, সেই তারিখগুলো আপনি বলার চেষ্টা করেন। হোয়াট সেঞ্চুরি ইজ ইট নাও, এখন এটি কোন সেঞ্চুরি। আমি একটা স্যাম্পল আনসার দিয়ে দিই, ইট ইজ 21st সেঞ্চুরি নাও, এটা 21শ শতাব্দী। এভাবে করে আপনি বলার চেষ্টা করতে পারেন। হোয়াট ওয়ার সাম ইম্পর্টেন্ট ডেটস ইন দ্য লাস্ট সেঞ্চুরি, গত শতাব্দীর কিছু গুরুত্বপূর্ণ তারিখ কি ছিল। সো এই কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার মাধ্যমে আপনি আপনার টাইম এক্সপ্রেশনের যত কনফিউশন আছে কিছুটা দূর করতে পারেন। বিভিন্ন সময় টাইম এক্সপ্রেশন নিজের সেন্টেন্সে বলার এবং লেখার চেষ্টা করবেন, তাহলে আপনার টাইম এক্সপ্রেশন সংক্রান্ত যে ভুল এবং কনফিউশন সেটি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। So that was the lesson about time expression, lesson 38. Hopefully see you in the next lesson. Until then, keep practicing with your English, grammar and vocabulary. Hopefully you will find some improvement to go to the next level of your English. Thank you very much. See you in the next lesson.